0.003 হলো 0.001 এর কত একক বলো দেখি? ঠিক বলেছো, 3 একক। তাহলে লিখে ফেললাম 3 একক। কিন্তু আমাদের আছে হচ্ছে গুণ 2, তাহলে 0.003 গুণ 2 সমান কত একক হবে? তাহলে লিখি আমরা 0.003 গুণ 2 হলো 0.001 এর 3 গুণ 2 একক। এভাবে যদি আমরা গুণফলটি বের করি তাহলে কি লিখবো? এভাবে 0.003 গুণ 2 সমান হবে 0.006। এবার বুঝতে পেরেছো তোমরা? কারণ হচ্ছে 3 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে আমাদের 0.003 কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 0.006। তাহলে চলো আরো একটি গুণ আমরা করে দেখি। আমরা এবার 3 নং গুণটি করব। তাহলে সবাই আমরা কি করব? 3 নং গুণটি দেখি। এখানে দেওয়া আছে 0.006 গুণ 7। তাহলে আমরা চলো করি। 0.006 গুণ 5। ঠিক আগের মতন আমরা করে ফেলবো। দেখো 0.006 হলো 0.001 এর কয় গুণ বলো তো? কয় একক? এর 6 একক। তাহলে 0.006 গুণ 5 হলো 0.001 এর কত হবে বলো দেখি? ঠিক বলেছে, 6 গুণ 5 একক। তাহলে 6 গুণ 5 একক। এভাবে আমরা কি লিখতে পারি? এভাবে 0.006 গুণ 5 হবে কত হবে? 5 6 30। তাহলে আমরা লিখতে পারি 0.030। এখন দেখো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা জানি যে দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যটি আমরা কি করতে পারবো? বাদ দিয়ে লিখতে পারবো। তাহলে সংখ্যার শেষে যদি শূন্য থাকে, প্রথমের শূন্য কিন্তু বাদ দেওয়া যাবে না, আমরা শেষের শূন্যটি বাদ দিয়ে লিখতে পারবো। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি? দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারি 0.003। তার মানে শেষের শূন্যটি আমরা বাদ দিয়ে লিখতে পারি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে আমরা দুই ধরনের দুইটি গুণ করি। কিন্তু শূন্য ছিল না, ওখানে সংখ্যা ছিল, তাই আমরা যা ছিল তাই লিখেছি। আর এই গুণের ক্ষেত্রে শেষে কি হয়েছে? শূন্য। এর কারণে আমরা শূন্যটি বাদ দিয়ে সংখ্যাটি লিখেছি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা একটি সমস্যা সমাধান করি। তাহলে সবাই বোর্ডে করো। দেখো এখানে আছে 7 প্যাকেট দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে। এরূপ 7
সাতটি প্যাকেটে কত লিটার দুধ আছে? প্রশ্নটি দেখো এবং একটু চিন্তা করে বলো। দেখো প্রতিটি প্যাকেটে দুধ আছে কতটুকু করে? ঠিক বলেছো, 0.08 লিটার। তাহলে আমাদের বের করতে হবে 7টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে। এক্ষেত্রে আমরা কি করে বের করব একটু বলো দেখি। ঠিক বলেছো, গুণ করে। তাহলে আমরা গাণিতিক বাক্যে লিখি। গাণিতিক বাক্যটি কি হবে? চলো আমরা গাণিতিক বাক্যটি লিখে ফেলি। দেখো গাণিতিক বাক্যটি হলো 0.08 গুণ 7।